দিকে যাই প্লেয়ার আনেন না কেন জিতাইতে হয় দেশের ফুলায় ওই যে সুয়েম কিভাবে ভাওটা লাগাইছে যদি আপনি বানাইতে আমরা ওইখানে ভাও সামনে দিবা এটা হইলে নিজের ফুলা এই সব সময় নিজের ফুলা শেষ মরার সময়কে খাওয়া লাগে আমি খুব খুশি হয়েছি আর আজকে তো 10,000 বাড়াই দিছে 50,000 কোর এই সুয়েম আমি চিন্তা করে সোনাঘাটের মানুষের একটা সমস্যা আছে এরা টেকা হইলে হারেন যাইব এরা ওটা দিলা 10,000 যদি খাবারকে হারেন যাইব সেগুলো হইতো না আজ সুয়েম মালিক ভাই দিছে 10,000 আয় আরে আমি যতদিন এমপি আছি টেকা চিন্তা করলো খালি হিসাবটা সঠিক আনতে টেকা তো লইয়া বই দিছি আমি বীরের বাজার নিবন্ধতে লাইছি প্রায় 25 হিসাব আছে গাই কথা কইলে সংসদের বিচার দেয় আচ্ছা 25 কোটি বাবা পাইছি না তো সুদা করো এই 10,000 কই বলে শুয়া এই সারা দেখতে লাগতো মানছে মালিক বাড়া কি হাতে কই আনজা আচ্ছা উনই আচ্ছা এক সেকেন্ড একটা জলজন্ত উদাহরণ দেই আজকে এই একটা শব্দ এই সোনারঘাটের মানুষের টেকা কেমনে নষ্ট হয় এই কথা কইরা সোনারঘাটের মানুষের টেকা কেমনে নষ্ট হয় এটার জলজন্ত উদাহরণ আজকে আমি দেখাই দিব আও এই তোমরা ক্যামেরাম্যান চলো ওই দেখো এর নাম হইল সুয়েম নাম কিটা বাড়ি কোনানো গড়গাঁও 6 নম্বর ইউনিয়ন এ আজকে গোল ভাইয়া কত টাকা পাইছে এর নিয়ে এর বড় কাম লাগবে না এর বাপরে দিব না নি এ তো আনছে 10,000 এর ভাইয়া করছে কিটা পরশু দিন দেগারতে তুই ধরে ভাড়াই দিছে এর ভাই আপন ভাই কিটা করছে দেগারতে এখন ফুলায় বাড়াইছে না নি বাপ সহ মামলা দিছে এর বাপ সহ মামলা দিছে যে ফুটে মারছ না পাবে কিছু খাই চাই না নি আচ্ছা দাঁড়ান এখন থানাত গেছে গিয়া এফআইআর হইছে এরপরে চার্জশিট হইব এরপরে আদালতে যাইব আমার মতো উকিল এলাক পাইলে ডেলি কত নিব হ্যাঁ প্রতি হাজিরা কত 1,000 করে তো মিনিমাম অভিজ্ঞতা নিব এরপরে থানার মধ্যে বাইরে কিছু দালাল আছে এরা বাপ গেলে কইব নয় ওসি সাহেবের সাথে আমার যোগাযোগ আছে আপনার চার্জশিটটা আমি ফাতলা করে দিব টাকা আপনি 50,000 টাকা ফাতলা যে চার্জশিট কিটা করে আমার জানা নাই আর এবারে মনে করে গরিব মানুষ ওই আলু বেচা আইনিয়া ওই বাচ্চাদের কাছে দিব গিয়া যখন নিয়ে ওসি দ্বারা গেছুই না এমনি ভাই ফাতলা করে দিব গেল এখানে টাকা 50,000 এখন আগাম জামিন আনতেই না পুলাতঙ্গা পাগল আগাম জামিন আনতে গেলে যাই কি করবে রেজিস্ট্রার হাইকোর্ট যে এই কেন একবারে মাগনা সুরত করে দিল 40,000 কত 40 গেল চার্জশিট ফাতলা করার নামে কত গেল গেল কত 90 এরপরে উকিল যে কোন একটা বাবুর নাম কও এই মামলা বাবদ উকিলে ভাইব মিনিমাম 30,000 কত গেল 1,20,000 এরপরে জেলে মারছে এ যাই দিব না এও তো শোনা গেল এ টানা লাগলা কইব ওন কঠিন করে চার্জশিট করে দিব তুই দেলা 40 এরপরে এ কঠিন করে দিবার লাগি কইব ওসির নাম ধরিয়া লইবা আরো 40 এও গেল এ গাওনিও খাইলো তেও গেল এরপরে এক সময় মাসে একবার ডেট করব এইখান থেকে সকালবেলা খায় না খায় সকালবেলা যাইতে ওবিং কোর্ট গিয়া কোর্ট গেলে পরে টাকা খরচা কইরা উকিলে কইব আজকে তো কোর্ট উঠছে না হ্যাঁ আর মইলে কইব টাকাটা ঠিক আছে বানাইও কিটা খেত বানাইও এই সোনারঘাটের একলা মরিদ কোন গরিব দেখছো না একলা উকিল গরিব দেখছো না এই যে আমি ব্যারিস্টার শৈল খারেন তোমরা টেকাই তো হয়তো তোমরা না ওই শরীয়তপুর বরিশাল থেকে টাকা খাপ লাইয়া লই আইনে সোনার মাদক করতে লাইছি আমি তো লাভ হইকে লই সরকারে দেয় 2 কোটি আর আমি ব্যারিস্টার হিসেবে ইনকাম করি আইনে আরো 50 লাখ আইনা কোনো হিসাব নাই পাবলিকে দিবা না আবার সোনার কাট এটা হইলো ফাইনালি গাঙ্গের বাড়ি সমুদ্রত পড়ে ওই আমার টাকা ইয়া সোনার কাট উপর লাগে এখন আমি একটা উদাহরণ দেখাইলাম যে বড় ভাইয়ে 10,000 পুঁজি করছে গোল করিয়া আর ছোট ভাইয়ে বাবের 1.5 লাখ খরচ করছে কাওয়াইয়া এই একটা এখন ইভেন্টলিটা 12 টাকার সুযোগ আছে নি তোমরা একটা জলজন্ত উদাহরণ আজকে দিয়া গেলাম
এরপরে যদি মনে করো চাকুলিয়া ঘুরতায় ঘুরে গাওয়াই লিতায় তেরে বাই গাওয়াতে এমপির গাওয়াইও তাও আমার জনগণ গাওয়াইও না। আমি একটা উদাহরণ দিলাম, এই দেখুন এলাকার মানুষ কিভাবে গরিব হয়, একটা উদাহরণ আমি দিলাম। যাই হোক এনার্জি হয় বলে লাভ নাই, কারণ খসবার লোক কিন্তু ফিরের মার শেষ হয়, এরা কিন্তু শেষ দিদা কিন্তু আমার খেলা জানি মন যায় বাজিতেছে গোল আড়াই দিব। আর এরা তো কারেন্ট আছে চলিল মেয়েরা আইনমন্ত্রী আছে মেয়া একটা খেলা 80 মিনিটের সময় হোক একটা আইন দিছে পেনাল্টি দেবো বলো তোমরা কিন্তু আমরা আইন বেশি বুঝো এবার কোনানো পেনাল্টি খাইয়া হয়েছে বিঘা। তবে ভালো লাগছে এই যে কসবার মানুষ এত কষ্ট করিয়া এত দূর থেকে আইছে একটা হাততালি দিতে না কসবার মানুষের লেখা ওই কোনা হাততালি দেয় না এরা মনে করছে 1000 বিঘা এ কসবার মানুষের লেখা হাততালি হোক। আমি অত্যন্ত কৃতজ্ঞ, বালাগড়া খাওয়াইতেও পারছি না রে ভাই কসবার বাইরে, তাও তোমরা আইছো, তোমরা কেন একদিন যাইবো গিয়া তোমরা সাথে একটা আত্মীয়তা করে তুলবো। থ্যাংক ইউ।